তিন রকমের ডাল দিয়ে আজকে তৈরি করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তিন রকমের ডাল, একটা ডাল রয়েছে আমাদের দেশি মুগ ডাল, দেশি পেলেন ডাল আর মুসুর ডাল। পেলেন ডালটা কে কে চেনেন আমি জানি না, আবার নামও থাকতে পারে। আমাদের দেশের আঞ্চলিক ভাষায় এটাকে পেলেন ডাল বলা হয়। এটার ভর্তা, রান্না এবং মাছের মাথা দিয়ে রান্নাতেও এটা দারুণ পারদর্শী। যাই হোক, প্রথমে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এরপরে দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা জিরে। জিরে দেওয়ার পরে জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ বাটা একসাথে। তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদা বাটা। পেলেন ডালটা আপনারা যদি কেউ না চিনে থাকেন তাহলে আই এম সরি, আর যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, বা এটার যদি অন্য কোনো নাম থেকে থাকে সেটাও আমাকে জানাবেন। এরপরে আমি দিয়ে দেব আস্ত কিছু মশলা, যেমন এলাচ, লং, দারচিনি আর বেশ খানিকটা ভাজা জিরে ব্যবহার করেছি এখানে আমি। আর দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা গুঁড়ো করে মশলা, এলাচ, লং এবং গোলমরিচ গুঁড়ো। সব মশলা দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ। এগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আমার কেটে রাখা রুই মাছের মাথার অংশগুলো। সবগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। দুই একটা নাড়াচাড়া দিয়ে আমি এবার আমার সব রকমের ডাল, ধুয়ে রাখা সব ডালগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি এখানে ভেজে পরিষ্কার করে ধুয়ে রাখা পেলেন ডাল। এই ডালটার নামই পেলেন ডাল, যদি আপনারা অন্য নামে চিনেন অবশ্যই জানাবেন। তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। এরপরে দিয়ে দিব আমি মসুর ডাল। আমি মুগ ডাল, মসুর ডাল এবং পেলেন ডালগুলোকে, মুগ ডাল আর পেলেন ডালটাকে ভেজে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম একদম আধা ঘন্টার জন্য। এটা ভিজিয়ে রাখার একটাই কারণ, ডালটা দ্রুত ফুলে উঠবে এবং খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার সব রকমের ডালগুলোকে মশলা আর মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি প্রায় 2 মিনিট ধরে। এভাবে একটু ভাজা ভাজা করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে বেশ কয়েকবার ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে দিয়ে কোনো মশলাগুলো পোড়া না লেগে যায়। যখন দেখব মশলা এবং ডাল আর মাছ খুব ভালোভাবে কষিয়ে গিয়েছে, তখন বেশ খানিকটা পানি দিয়ে যতটা ঘনত্ব রাখতে চান বা পাতলা করতে চান সেই পরিমাণ পানি দিয়ে একভাবে নাড়া দিয়ে ঢেকে রাখতে হবে রান্না পর্যন্ত। আমার এই রান্নাটা করতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল। আমি মুড়ি ঘন্টটা ঢাকনা উঠিয়ে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিচ্ছিলাম আর চেক করছিলাম ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা আমার খুব ভালো সেদ্ধ হয়নি, তাই আমি আরও খানিকটা পানি দিয়ে এবার একদম মুড়ি ঘন্টটা যেরকম থকথকে থাকবে ঠিক ওইভাবে রেখে চুলা থেকে নামিয়ে নিব। 2 থেকে 4 মিনিট পরে বলক চলে আসার পরে আমি চেক করে দেখলাম আমার ডাল এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে চুলার জালটা বন্ধ করে দিব। এই তো আমার ফাইনালি মুড়ি ঘন্টটা একদম তৈরি। দেশীয় ফ্রেশ 2টা ডাল এখানে ইউজ করার কারণে এটার গন্ধটা খুব দারুণ এসেছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনাদের যদি হাতের কাছে এরকম ডাল পাওয়া যায় তাহলে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, কারো খারাপ লাগবে না। আজকে এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে দিবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।